রফিক আর আবুল হোসেন নামে এই রেপ কেসটা তোকে সাজাতে হবে। দুজনে এগুলোতে ফাঁসে ফেলেছে। একজন নাম হচ্ছে মুন্নি, আরেকজন নাম হচ্ছে মিনু, আরেকজন হচ্ছে খালাদা। এদেরকে আমি টাকা দিছি, গোল দিছি। এখন দিতে গিয়ে দিছি ভালো কথা, দিতে গিয়ে আমাকে দেয় না। কাহিনী বাড়ার পর আমি রুজিনাকে বিচার দিছি। রুজিনা পরে ঠিক আছে আমি নিয়ে দেবো, আমি এরকম এরকম তোকে বলবো, আমাকে যে হেল্প করতে হবে। আমি তো এই পলিটিক্সটা সেটা জানি না, আমি মনে করলাম ভালো। তো আমাকে রুজিনা এগুলোতে ফাঁসে ফেলেছে। অন্য দুজন এদেরকে আমি দেখছি, একজনকে চিনি আর একজনকে চিনি না। একজন নাম হচ্ছে রফিক আর একজন নাম হচ্ছে আবুল হোসেন। এদেরকে আমি জীবনও দেখিনি আবুল হোসেনকে রেপ করার। এটা আমি তো একজন হিন্দুর মেয়ে, আমি তো ওনাদের ফেসলে যাই না। সাজা হচ্ছে রেপ কাজে সাজাইছে অন্য লোক দিয়ে। আমাকে আবাসিক হোটেল নিয়ে গেছে হানিফ ওনার নাম। এই হানিফের রুজিনা বলছে আবাসিক হোটেল নিয়ে যেতে, হানিফে নিয়ে গেছে আমাকে নিয়ে, দুজন লোক দিয়ে আমাকে রেপ করেছে। রেপ করার পর বলে রফিক আর আবুল হোসেন নামে এই রেপ কেসটা তোকে সাজাতে হবে। শুধু যদি সাজাস, আমি তুই যাকে যাকে দিছিস কারো 2 টাকা আমি তোকে দিয়ে দেবো। আমি যে ওনাদেরকে যে দিছি, আমি তো পারতেছি না। আমার কারো মা নেই, বাবা নেই, বোন থেকেও নেই, কারো কিছু কেউ নেই না। আমি বিপদে পড়ে যে এরকম যে সাজাটা হবে আমি জানতাম না। দুজনে বলছে হানিফকে, হানিফ নিয়ে গেছে আমাকে আবাসিক হোটেলে। দুজন লোককে আমাকে রেপ দিছে, বলে রেপ করার পর ওর ফাঁসে রফিক আর আবুল হোসেন নামে সাজার জন্য। তো আমি তো দাদা চিনি না, আমি মূর্খ মানুষ, নাম 10 টাকা পারি। এই যে কাহিনী করবে আমার কানে দুল নিয়ে, না দিত তো দিত, না দিত আমাকে যে এরকম যে বিপদ করবে কে জানে। আমি মামলা সাজাইছে রেপ কেসে। এখন আমি ওনাকে চিনি না, 10 মামলা হয় নাই। এই রুজিনে সব রফিক আর আবুল হোসেনকে আমি দুজনকে চিনি না। এই 10 মামলা সাজাইছে 1 নাম্বার হচ্ছে রুজিনা। না আমার সাথে এদের সাথে কোনো ফেসলা নেই। এরা আরো আমাকে ওই যে বললাম না সাংবাদিক রাহেন, এই হচ্ছে মেইন শয়তানের গুড়া। রুজিনা বিধি বাম ডান হাত আর কি, এই যা বলে এই তাই করে। আমি রুজিনার কাছ থেকে মুক্তি চাই। আমার স্বামীকে যখন থানায় নিয়ে গেছে তখন আমি বলতেছি কি মামলা, দর্শন মামলা যখন বলছে আমরা তদন্ত অফিসারকে মুশিদ স্যারকে বলতেছি, স্যার দর্শন মামলা তদন্ত না করে কেমনে হয়, আপনারা তো তদন্ত করা লাগবে, তদন্ত করেন নাই কেন? হয়তো তদন্ত করছি কিনা করি নাই এটা কি তোমাদের কৈফিয়ত দিতে হবে? মামলায় তো আছে, এন্ট্রি করছে যে মামলা আছে, তো সেজন্য তোমার জামাইকে আমরা অ্যারেস্ট করলাম। তা আমি বলতেছি স্যার আপনি অ্যারেস্ট করতে পারেন, আপনি আমাদেরকে ভালোভাবে ডাকছেন যে সাধুভাবে ভদ্রভাবে কথা বলে আমরা সেইভাবে এসে আপনার কাছে ধরা দিচ্ছি, যে নাইলাম না কিন্তু ওইখান থেকে আমাকে ধরে আনতে পারতেন না, মিথ্যা মামলা এটা। তো এইভাবে বলে আমি স্যারের কাছে এরকম যখন বলছি, স্যার আমাকে ধমক দিয়ে বলতেছে একে হতে সাল করে নিয়ে যাওয়া, এই মহিলাকে হতে এত কপিয়ত দিতে পারবো না আমি, এরকম বলে তদন্ত মুর্শিদ স্যার আমার স্বামীকে ধমক দিয়ে সেল ঘরে পাঠাই দিছে। আমার স্বামী করছে কি না এটা তদন্ত করে মামলাটা হোক, আমি এটা চাইতেছি। ঠিক আছে, আমার